বাবা আমারে সবসময় আদর করতো, আমার আদর করে সব কিছু এটা দিত আর খাওয়াইতো। এখন দেয় না, এখন আর দেয় না, আমার বাবারে ফিরিয়ে দেয়। গাড়িও পাই না, সেলও পাই না, মোবাইলও পাই না, যে একটা খোঁজ নিয়া পামু ধরতে পাই না যে কোথায় আছে ছেলে, খুঁজে আছে আজকে 7 দিন বুঝছেন। কত জায়গায় খুঁজতেছি, কোনো খোঁজ খবর পাইতে আসি না। আমার ছেলেরে আমি জীবন কাছে আপনার কাছে আমার ছেলেরে ফিরিয়ে দিবেন, আর কিছু চাই না বাবা, আমার ছেলেরা চাই। রাস্তায় আপনার কাছে আইতেছি, ভিক্ষা চাইতেছি, আমার বাবার ফিরিয়ে এনে দিবেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। একটা টাকাও হাতে নাই, ছেলেরা যা ইনকাম করছে দিনে তাই আইনে আমরা খাওয়াইছি। আমরা 8 জন মানুষ, এখনো চলার কোন ব্যবস্থা নাই। ছেলে যদি পাইতাম তাও হয়তো, ছেলের খবরে হয় না, কোন জায়গায় আছে। সুরে ধরলো তো সুরে ফালাই দেয়, মাইরা ফালাই দেয় কোনো, যে তোর লোকে এই অবস্থা করছে, টেয়া বানাচ্ছি না কি, গাড়িটাও নাই, মোবাইলও নাই, ছেলেও নাই, এই অবস্থাতে আছি। আলোর দিন আমার ভাতিজা, স্বাস্থ্য বাড়িঘরের ভাতিজা খুব ভালো মানুষ আছিল। তার ধর্মের পরে কারোর সাথে হালাবাঞ্চুত নাই, দোয়ানো যায় না, চা খায় না, সিগারেট খায় না, পান খায় না। এই বিয়া করছে, বউ বাচ্চারা লিয়া চলে ফিরে 4 দিন করে। আচ্ছা 7 দিন হয়েছে নিখোঁজ। কত জায়গায় আমিও নিজে খোঁজ দিয়েছি, বন্ধু বান্ধবকে দিয়েছি, ফেসবুকে দিলাম, কোনো খোঁজ খবর পাওয়া যায় না। দুপুরবেলা বাইর হয়েছে, খাওয়া দাওয়া করে আর আসে না। রাতে 10টা যখন বাজে তখন সবাই কল দেয়, দেখে মোবাইল বন্ধ। এই পর্যন্ত আজকে 7 দিন যাবত তো মোবাইল বন্ধই, কোনো খবর নাই, নিখোঁজ একদম। মানে সবাই শুধু একটাই জিনিস চাইতেছে, মানে যাই হোক, লাশটার লাশ হোক আর জীবিত হোক, যাই হোক, সুস্থ হোক অসুস্থ হোক, ওনাকে সবাই চাইতেছে। ওনার 3টা ছেলে মেয়ে, মা বাবা সব আছে তাদের, কিন্তু এখন তো পুরো ফ্যামিলি নিঃস্ব হয়ে গেছে। জিডি করতে কয়েকদিন হয়েছে, আমরা চেষ্টা করতেছি ভাই সর্বোচ্চ। আর মোবাইল বন্ধ তো, আমরা ওই দিন রাতেই যে মোবাইল বন্ধ হয়েছে, পরে আর খুলে নাই এখনো। আমরা এখন অন্যভাবে আগাচ্ছি, এই অ্যানালগ পদ্ধতিতে আগাচ্ছি আর কি। অ্যানালগ ছাড়া এখন আর সম্ভব না। ওই দিন সন্ধ্যায় ছিল, এই এই দেবিদা থানা আন্ডারে ছিল ওই দিন সন্ধ্যায়, ঠিক আছে। কিন্তু তারপরে তার মোবাইল বন্ধ, এই কারণে তো পরে আর জানা যাচ্ছে না। আমরা দেখি এখন অন্যভাবে দেখতেছি যে ওই দিন কোথায় কোথায় গিয়েছিল। এখন বিভিন্ন ওই অটো স্ট্যান্ড গুলাতে আইউকে বলছি যে ওইখানে জিজ্ঞেস করেন যে ওইখানে কখন দেখছিল, এইভাবে জিজ্ঞেস টিজ্ঞেস করে যাত্রী কে ছিল, কেউ চিনে কিনা, এরকম ভাবে এখন করতে হবে ভাই আর কি, সুযোগ নাই। তাছাড়াও আর মোবাইলের কল লিস্টে আমরা দেখতেছি বিষয়টা কি।